পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ, যার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা পাকিস্তানের বিভিন্ন সাংস্কৃতিক দিক নিয়ে বিস্তারিত জানব। আমরা দেখব পাকিস্তানের গ্রামীণ জীবন, খাদ্যাভ্যাস, পোশাক আশাক এবং ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। পাকিস্তানের গ্রামীণ পরিবেশ বেশিরভাগ ক্ষেত্রে শুষ্ক ও মরুময়। বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তান অঞ্চলের মরুভূমি ও আধা মরুভূমির দৃশ্য দেখা যায়, যেখানে আছে বালুময় ভূমি, শুষ্ক পাহাড় এবং সীমিত উদ্ভিদ। এই চাচার নাম আব্দুল করিম, বয়স ৬০ বছর। তিনি মরুভূমির একজন যাযাবর পশুপালক। তার পরিবার বহু প্রজন্ম ধরেই এই মরুভূমিতে বসবাস করছে। তিনি একটি রঙিন কাপড়ের উপর বসে আটা মাখার প্রস্তুতি নিচ্ছেন। আটা মাখা হয়ে গেলে তিনি এটিকে ছোট ছোট গোলাকার অংশে ভাগ করেন। প্রতিটি অংশে একটি রুটির জন্য যথেষ্ট। এরপর শুরু হয় রুটি বেলার প্রক্রিয়া। তিনি তার অভিজ্ঞ হাতে আটার গোলাকে একটি পাতলা গোল আকারে পরিণত করেন। রুটি বানানো হয়ে গেলে আগুনে পোড়া দিয়ে বানিয়ে ফেলেন কাঙ্ক্ষিত রুটি। এভাবেই তিনি বেঁচে আছেন বছরের পর বছর এবং নিজেকে মানিয়ে নিয়েছেন এই মরুময় মরুভূমির একজন যাযাবর হিসেবে। মরুভূমির রুক্ষ মাটি আর তপ্ত বাতাসের মাঝে শুয়ে আছে একটি উট। তার পিঠে বাঁধা হয়েছে বড় একটি চামড়ার থলে, তাতে ভরা হচ্ছে পানি। একজন লোক হাত দিয়ে পানি ঢালছে উটের থলেতে। উটটি ধৈর্য ধরে শুয়ে আছে, যেন সে জানে এই দায়িত্ব তার, এই পথ চলা জীবনের জন্য জরুরি। এই নারীর নাম জরিনা বেগম। ৫ সন্তানকে নিয়ে গড়া তার ছোট্ট একটি পরিবার। প্রতিদিনের নানা গৃহস্থলী কাজ করতে করতে শরীরটা যেন শুকিয়ে গেছে, তবে মনটা এখনো অটুট। তিনি তার ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে বের হয়েছেন পানি খেতে। এই অঞ্চলের মানুষ পানিকে ঠান্ডা রাখার জন্য বিশেষ কৌশল ব্যবহার করে। মাটির নিচে রাখা হয় সেই পানি, যাতে রোদে থাকলেও তা থাকে ঠান্ডা ও তাজা। পানি খাওয়ানো শেষ হলে জরিনা বেগম তার সন্তানদের নিয়ে আবারও রওনা হন ছাগলের খামারের দিকে। সেখানে তারা তাজা দুধ পান করবে। এই চাচা রোদে পুড়ে ঘাম ঝরিয়ে কুয়া থেকে পানি তুলছেন, যেন তার পশুগুলোর তৃষ্ণা মেটানো যায়। তাকে সাহায্য করছে একটি উট। কুয়ার একপাশে উটটিকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, আর সেই দড়ির সঙ্গে বাঁধা আছে একটি বড় বালতি। উট এগিয়ে চললেই বালতি উঠে আসে কুয়ার গভীরতা থেকে। এটি একটি প্রাচীন পদ্ধতি, এখনও টিকে আছে এই শুষ্ক মরুময় অঞ্চলের জীবনযাত্রায়। গ্রামীণ জীবনে পানি সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ দৈনন্দিন কাজ। মহিলারা মাথায় বা কাঁধে পানির পাত্র বহন করে থাকেন। পানির উৎস প্রায় গ্রাম থেকে বেশ দূরে হওয়ায় পানি সংগ্রহ করতে দীর্ঘ পথ হাঁটতে হয় এই মরুভূমির মানুষগুলোকে। এই দায়িত্ব সাধারণত মহিলা এবং কিশোরদের উপর ন্যস্ত থাকে। গ্রামীণ বাড়িঘর সাধারণত স্থানীয় উপকরণ দিয়েই তৈরি করা হয়। মাটি, কাঠ, খড় দিয়ে তৈরি হয় এই মরুভূমির বাড়িগুলো।
এই বাড়িগুলো সাধারণত সাদা এবং বাদামি রঙের এক সমতল ছাদ বিশিষ্ট। এই ধরনের বাড়ি শুষ্ক জলবায়ুর জন্য উপযুক্ত, কারণ মোটা দেওয়াল দিনের তাপ থেকে রক্ষা করে এবং রাতের উষ্ণতা ধরে রাখে। এই চাচার জীবনের গল্প অত্যন্ত বেদনাদায়ক। একসময় তিনি ছিলেন একজন পরিশ্রমী মানুষ, কিন্তু এক দুর্ঘটনায় তিনি হারিয়ে ফেলেন তার 2 হাত। হাত না থাকায় তিনি আর নিজ হাতে কিছুই করতে পারেন না। ঘর মেরামত করাও হয়ে উঠেছে অসম্ভব এক কাজ। তবুও থেমে নেই জীবন। তার পাশে দাঁড়িয়েছেন গ্রামের কিছু তরুণ। তারা নিজেরাই এসে মাটি কাটছে, খড় জোগাড় করছে এবং ঘরের দেওয়াল শক্ত করে গেঁথে দিচ্ছে। এই সহযোগিতা শুধু একটা ঘর মেরামতি নয়, এ যেন এক মনের ঘরও গড়ে তোলা। মানবতার এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, সমাজ এখনও মানুষকে ভালোবাসতে জানে, পাশে দাঁড়াতে জানে। এই চাচা তিনি তার ছোট্ট ঘরটিকে মেরামত করছেন। হাতের কাছে যা পেয়েছেন তাই দিয়েই সামান্য ডালপালা, খড় আর একটু পরিশ্রম। এই ঘরটি তার পরিবারের রোদ, বৃষ্টি আর ঝড়ের দিনের একমাত্র আশ্রয়। নেই ইট, নেই সিমেন্ট, নেই আধুনিক নির্মাণ, তবুও এটিই তাদের বাড়ি, এটি তাদের নিরাপদ বোধ করার জায়গা। প্রতি বছর ঝড়ের পরপরেই এই ঘরের কিছু না কিছু ক্ষতি হয়, আর তখনই শুরু হয় নতুন করে গুছিয়ে তোলার লড়াই। এই চাচা ঠিক সেই লড়াকু একজন মানুষ, যিনি নিজের হাতে তৈরি করেন নিরাপত্তার এক ছায়া। এই পরিবারটি নৌকার উপরই বসবাস করে। নৌকায় তাদের ঘর, রান্নাঘর, ঘুমানোর জায়গা, সবকিছু। এক একটা ছোট নৌকা যেন এক একটা ভাসমান পরিবার। দিনের শুরুটা হয় নদীর ঢেউয়ের শব্দে। ছোট ছেলেমেয়েগুলো জেগে ওঠে কাঠের ঘরের নিচে দোল খাওয়া নৌকার কোল থেকে। ঘরের মায়েরা সকালে নদী থেকে পানি তুলে আনেন, সেই পানিতেই ধুয়ে নেন চাল, ডাল, মাছ। হাতে থাকা অ্যালুমিনিয়ামের থালায় ঝটপট রান্না শুরু হয়, কখনো মাটির চুলায়, কখনো খোলা আগুনে। এক হাতে ছোট শিশুকে কোলে দোলানো, অন্য হাতে হাঁড়িতে চাল নেড়ে দেওয়া। এই দ্বৈত কাজ যেন তাদের নিত্যদিনের অভ্যাস। এক মা নদীর পানি দিয়ে ধুয়ে নিচ্ছেন বাসনের মাছ। তার চোখে মুখে ক্লান্তি, কিন্তু তবুও এক প্রকার তৃপ্তি, কারণ দিনের শেষে এই মাছটাই তাদের পরিবারের আহার। শিশুদের সময় কাটে নৌকার পাটাতনে বসে। কেউ গল্প করে, আবার কৌতূহলের চোখে পানির দিকে চেয়ে থাকে। এই বুঝি বড় কোনো নৌকা আসছে। মাঝে মাঝে তারা দল বেঁধে নেমে পড়ে পানিতে। অনেক সময় রোগ হলে বা প্রয়োজনে আশেপাশে গ্রামে যেতে হয়, তখন এই নৌকাগুলোকেই ব্যবহার করা হয় যানবাহন হিসেবে। মাঝে মাঝে কিছু নৌকায় পাওয়া যায় ছোট সৌর প্যানেল, যা সামান্য আলো বা মোবাইলে চার্জ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই জীবনে নেই বিলাসিতা, নেই শহরের জৌলুস, কিন্তু আছে নিরন্তর সংগ্রাম আর মানুষের একে অপরের প্রতি ভালোবাসা। রোদে পুড়ে জলে ভিজে তারা গড়ে তোলে এক অনন্য জীবন, যেখানে নদী তাদের জীবন যুদ্ধ,
নদী তাদের বন্ধু। পাকিস্তানের বিয়ের রীতিনীতি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির সঙ্গেই যেন মিলে যায়। এখানেও বিয়েতে থাকে সাদামাটা অথচ হৃদয় ছোঁয়া আয়োজন। পুত্রবধূকে সাজানো হয় খুব যত্ন করে। চোখে কাজল, হাতে মেহেদি, মাথায় ঘোমটা আর লাল সোনালি রঙের পোশাকে থাকে এক রাজকীয় ছোঁয়া। সাজের মাঝে থাকে এক ঐতিহ্য আর আবেগ, যেমনটা দেখা যায় আমাদের দেশের বধূদের মাঝেও। বরপক্ষ আসে ঢাকঢোল আর আত্মীয় স্বজন নিয়ে। মেয়ের বাড়িতেই বসে বিয়ের আসর। হয় ধর্মীয় আচার, হয় সামাজিক স্বীকৃতি। চারপাশে ছেলেমেয়েদের হাসি, বড়দের ব্যস্ততা, আর মাঝে মাঝে ভেসে আসে লোকগানের সুর। খাবার দাবারেও আছে মিল। পোলাও, মাংস, মিষ্টি আর পান সুপারির আয়োজন। অতিথিদের আপ্যায়নের কোনো কমতি থাকে না, যদিও সবই সীমিত সাধনের মধ্যে। এইসব মিলে গড়ে ওঠে এক বর্ণিল কিন্তু মাটির গন্ধমাখা বিয়ের আয়োজন, যা শুধুই দুজনের মানুষের নয়, বরং দুটি পরিবার, কখনো কখনো পুরো গ্রামকে একত্র করে ফেলে। পশুপালন পাকিস্তানের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। উট, গরু, ছাগল এবং ভেড়া পালন করা হচ্ছে পরিবারের ভরণ পোষণ করার জন্য। উট বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এরা শুষ্ক পরিবেশে বেঁচে থাকতে পারে এবং পরিবহন, দুধ, মাংস এবং চামড়া প্রদান করে। গ্রামীণ পরিবারগুলি তাদের পশুধন নিয়ে গর্বিত, কারণ এগুলি তাদের সম্পদ, সামাজিক মর্যাদার প্রতীক। গ্রামীণ পাকিস্তানে দৈনন্দিন জীবন সূর্যোদয়ের সাথেই শুরু হয়। পুরুষেরা মাঠে কাজ করতে যায়, পশু চরাতে নিয়ে যায়, মহিলারা ঘরের কাজ করেন, রান্না করেন, পানি সংগ্রহ এবং শিশুদের দেখাশোনা করেন। মহিলারা একসাথে বসে রুটি বানাচ্ছেন, কাপড় ধুচ্ছেন এবং হস্তশিল্প তৈরি করছেন। এই সামাজিক কার্যকলাপ শুধু কাজকেই সহজ করে না, বরং সম্প্রদায়ের মাঝে বন্ধন শক্তিশালী করে। গ্রামীণ পাকিস্তানের জীবন সহজ নয়। জলবায়ু কঠিন, সম্পদ সীমিত এবং আধুনিক সুবিধা প্রায়ই অনুপস্থিত। তবুও একটি শক্তিশালী সম্প্রদায়ের ভাবনা, যেখানে লোকেরা একে অপরের সাহায্য করে এবং তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান করে। এই সহযোগিতা সম্প্রদায়ের ভাবনা পাকিস্তানি গ্রামীণ জীবনের একটি মূল বৈশিষ্ট্য। এখন আমরা চলেছি আরেকটি গ্রামে, যেখানে মানুষের জীবনযাত্রা যেন প্রকৃতির সাথেই মিশে আছে। এই ঘরগুলো আসলে পাকিস্তানি মরুভূমি অঞ্চলের বুকে গড়ে ওঠা একমাত্র আশার আলো, একমাত্র বিদ্যালয়। খড়, কাঠ ও মাটির তৈরি এই ছোট ছোট ঘরগুলো একটি শ্রেণীকক্ষ। এখানে শিশুরা বসে মাটির উপরে। সামনে থাকে কিছু পুরনো কিন্তু যত্ন করে রাখা বই আর খাতা। দেওয়ালে ঝুলছে কিছু ব্যাগ, যেগুলোর মধ্যে আছে তাদের স্বপ্ন। এই বিদ্যালয়টিকে বলা হয় মোবাইল স্কুল, যেখানে নিয়মিত শিক্ষক এসে পড়ান।
কোনো বিলাসিতা নেই, নেই কোনো সচ্ছল অবকাঠামো। তবুও এই শিক্ষাঙ্গন শিশুদের চোখে আনন্দ আর ভবিষ্যতের আলো জ্বালিয়ে রাখে। মরুভূমির নিষ্ঠুর বাস্তবতার মাঝেও এই ঘরগুলো যেন একটি করে স্বপ্নের দরজা খুলে দিয়েছে তাদের জন্য। এই গ্রামের নারীরা অত্যন্ত লাজুক প্রকৃতির। অন্য এলাকার লোকজনের সাথে কথা বলার সময় তারা ঘোমটা টেনে রাখেন। এটি তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানকার প্রধান জীবিকা গবাদি পশুপালন, বিশেষ করে গরু ও গাভী। এখানকার বসতিদের ঘরগুলো তৈরি হয় সোন এবং মাটি দিয়ে, সহজ সরল নির্মাণ, কিন্তু তাতেই আছে তাদের শেকড়ের টান। যদিও আধুনিকতার সুযোগ সুবিধা এখানে খুবই সীমিত, তবুও সৌরবিদ্যুৎ এই গ্রামের কিছুটা আলো এনে দিয়েছে। তারা এই সৌরশক্তির সাহায্যে মোবাইল ফোন চার্জ করে যোগাযোগের সুযোগ রাখে। তবে ঘরের ভেতরের অবস্থা বেশ শোচনীয়। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তাদের প্রতিদিনের জীবনযাত্রাকে করে তোলে ভীষণভাবে চ্যালেঞ্জিং। এই অঞ্চলের মানুষরা প্রতিনিয়তই প্রকৃতির কঠিন বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকে। তারা বাড়িঘর মেরামতের জন্য নিজেরাই প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ব্যস্ত। শিশুরা মাটি খুঁড়ে সংগ্রহ করছে মাটির ঢেলা, যেগুলো পরে গাধার পিঠে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মেরামতের জায়গায়। মরুভূমির শুষ্ক মাটির মাঝে তারা খুঁজে নিচ্ছে ঘর বানানোর উপাদান। আধুনিক যন্ত্রপাতির অভাবে এখানে এখনো মাটির ঘরই ভরসা। পরিবারের সবাই একসঙ্গে কাজ করছে। কেউ খুঁড়ছে মাটি, কেউ তা বহন করে নিয়ে যাচ্ছে, আবার কেউ ঘরের ছাদে উঠে কাজ করছেন। এক বৃদ্ধ চাচাকে দেখা যাচ্ছে ঘরের ছাদে। তার মুখে সময়ের ছাপ, চোখে দায়িত্বের দীপ্তি। তিনি নিজ হাতে তার ঘরের মেরামতের কাজ করছেন, কারণ এই ঘরই তার একমাত্র আশ্রয়। এই কাকি দুধ থেকে মাখন তৈরির কাজে ব্যস্ত। সকালবেলায় গরুর থেকে দুধ দোয়ানোর পর ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি করা হচ্ছে খাঁটি মাখন। মাথায় ওড়না, হাতে কাঠের মথনদঙ্গ, সব মিলিয়ে যেন গ্রামীণ নারীর আত্মনির্ভরশীলতার এক নিখুঁত প্রতিচ্ছবি। গরু ছাগলের ঘেরা মাঠের পাশেই এই কাজটি চলছে, যেখানে প্রকৃতি আর পরিশ্রম একসাথে মিলেমিশে তৈরি করছে একটি সাদামাটা অথচ সুন্দর জীবনের গল্প। মরুভূমিতে মাছ রান্নার প্রক্রিয়ায় ভিন্নতা দেখা যায়। এখানে স্থানীয় বা প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে রান্না করা হয়। এখানে যেমন কলার পাতা ব্যবহার করা হচ্ছে, সেটি মাছের স্বাদ এবং আর্দ্রতা ধরে রাখে। এ ধরনের রান্নার প্রক্রিয়ায় শুধুমাত্র খাবারের গুণগত মান বজায় রাখে না, বরং এটি ঐতিহ্যগতভাবে সংস্কৃতির একটি অংশ। রান্না করার জন্য প্রথমে মাছ প্রস্তুত করা হয় এবং কলার পাতা দিয়ে তা মোড়ানো হয়। তারপর এটি উত্তপ্ত মাটির উপরে বা চুলার মধ্যে পোড়া দিয়ে রান্না করা হয়। এটি মাছের টেক্সচার এবং স্বাদকে প্রাকৃতিকভাবে সুন্দরভাবে সংরক্ষণ করে। এ ধরনের রান্নার মাধ্যমে স্থানীয়দের ঐতিহ্য, সংস্কৃতির এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশিত হয়। প্রিয় বন্ধুরা,
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।